রংপুর থেকে নদী রক্ষা আন্দোলন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। চলে যাচ্ছি তার সাথে। রফিক, আপনি তো সেখানে রয়েছেন, সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন এবং তিস্তা পারে জনসমাগম কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে দীর্ঘ এক মাস ধরে আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে যে সংগঠনটি কাজ করছে তারা কিন্তু কাজ করছে। আজ বিকেল 4টা থেকে এই মূল যে কর্মসূচি সেটি শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন। তার আগে আজ সকাল থেকে আমি এই মুহূর্তে রয়েছি যে রংপুরের তিস্তা পার যেটি রয়েছে, রংপুরের কাউনিয়া এবং লালমনিরহাট অংশের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচেই তিস্তা অংশ, নদীর তীরে শত শত মানুষ সকাল থেকে আসা শুরু করেছেন। বিভিন্নভাবে তারা আসছেন, কেউ আসছেন ট্রেনে, আসছেন কেউ রিক্সায়, আসছেন কেউ পায়ে হেঁটে, আসছেন কেউ বিভিন্নভাবে তারা আসছেন। আমরা এই যে জায়গাটিতে রয়েছে এটি কিন্তু তিস্তার আজকের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা মূল পয়েন্ট। সেখানে কিন্তু আমরা এসেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ বেলা 12টার পরেই দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এসেছেন। এই যে সভামঞ্চ, সেই সভামঞ্চ কিন্তু তিনি পরিদর্শন করে গেছেন। তার সঙ্গে ছিলেন আজকের এই আন্দোলন, সেই আন্দোলনের যে প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তিনি কিন্তু তিনিও এসেছেন। তিনিও এখানে যারা এই অঞ্চলের তিস্তা পাড়ের বাসিন্দারা এসেছেন তাদের সাথে কুশল বিনিময় করছেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। এই অঞ্চলের মানুষের দাবি, আপনি জানেন যে এই তিস্তা যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন আন্দোলন করে আসছে, সংগ্রাম করে আসছে। তাদের যে ন্যায্য হিস্সা সেটি দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয়, 2011 সালে এই তিস্তার যে পানি, সেই পানির যে ন্যায্য হিস্সা অর্থাৎ বন্টন হবার কথা ছিল, সেটি কিন্তু প্রতিবেশী দেশ ভারত করেনি। এটি কিন্তু এই অঞ্চলের মানুষের এটি ক্ষোভ রয়েছে। কিন্তু আরেকটি বিষয় আপনি দেখেন যে পানির ন্যায্য হিস্সা না দিলেও তারা কিন্তু বন্যার সময় পানি ইচ্ছা মতো ছেড়ে দিচ্ছে, যে কারণে এই অঞ্চলের যে মানুষ রয়েছে, অর্থাৎ তিস্তার যে 115 কিলোমিটার এলাকা রয়েছে, 115 কিলোমিটার, দুই পাশে 130 কিলোমিটার মানুষের কিন্তু দুর্দশা বেড়ে যাচ্ছে। সে নিয়ে মানুষের কিন্তু ক্ষোভ রয়েছে। আমরা কথা বলতে চাই একেবারেই সাধারণ মানুষ, যারা তিস্তা পাড়ের বাসিন্দারা রয়েছেন, যারা ভাঙ্গল কবলিত এলাকার মানুষ রয়েছেন, তাদেরকে আমরা যুক্ত করতে চাই যে আপনাদের কি দাবি আজকের এই আন্দোলনে? এই আন্দোলনে আমাদের দাবি এই তিস্তা নদীর পানি, তিস্তার ন্যায্য পানি আমরা যাচ্ছি। দীর্ঘদিন থেকে আমরা ন্যায্য পানি পাচ্ছি না, কেন বারবার ভারত বলছে দেবো দেবো, কিন্তু দিচ্ছে না। এই যে আবাদের সমস্যা, মাছ পানি এদিকে সমস্যা, আমরা এটাই আমাদের দাবি। আমরা কথা বলতে চাই আরেকজনের সঙ্গে, যে আপনি তো আজকে এই কর্মসূচিতে এসেছেন, আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যেটা অধিকার। আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে নদী রক্ষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।